আজকের গল্প মোনালিসা দর্শন নিয়ে। ওয়ার্ল্ড রিনাউন্ড আর্টিস্ট লিওনার্দো দ্য ভিঞ্চির মাস্টারপিস মোনালিসাকে দেখার জন্য সারা ওয়ার্ল্ড থেকে লোকজন ছুটে যায় প্যারিসের লুভ মিউজিয়ামে। আমরাও গিয়েছিলাম প্যারিসের লুভ মিউজিয়ামে সংরক্ষিত মোনালিসাকে দেখার জন্য। এই যে রুমটা দেখছেন, এটা হলো মিউজিয়ামের একটা বড় একটা রুম, এবং এই রুমের ঠিক যে সামনের যে দেয়ালটা, সেই দেয়ালেই একটা বুলেট প্রুফ কাচের মধ্যে মোনালিসা পেন্টিংটি সংরক্ষিত আছে। এই যে এতগুলো মানুষ দেখছেন, এরা সবাই কিন্তু ওয়েট করছে যে কাছাকাছি গিয়ে মোনালিসাটাকে একবারের জন্য হলেও দেখবে। তো এতক্ষণ ওয়েট করার পরে যখনই তাদের টাইম আসে, ঠিক মোনালিসার সামনে যখন তারা যায়, তখনই সিকিউরিটি বলে ওঠে, প্লিজ লিভ দ্য প্লেস। অর্থাৎ আপনি মোনালিসার খুব কাছাকাছি গিয়ে 10 সেকেন্ডের জন্যও দাঁড়িয়ে থাকতে পারবেন না। এটাই হলো মোনালিসাকে সামনাসামনি দেখার রিয়ালিটি। তো মোনালিসা এত পপুলার হওয়ার পিছনে যে কারণ, সেটা আমি যতটুকু জেনেছি, সেটা হলো মোনালিসা 2 টাইমস চুরি হয় এই মিউজিয়াম থেকে, এবং সেকেন্ড টাইম চুরির 2 ইয়ার্স পরে এটাকে আবার যখন পুনরায় সংরক্ষিত করা হয় মিউজিয়ামে, তারপর থেকে এটার পপুলারিটিটা বেড়ে যায়। তা আমি ফার্স্ট টাইম মোনালিসা দেখেছিলাম 2010 সালে। এবার আর মোনালিসাকে দেখতে পাইনি, এবার দেখেছি মানুষের ভিড়।